আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আরআরের মূল অংশ। সাকাকা থেকে আসার সময় প্রথম এদিক দিয়ে ঢুকতে হয় আরআরে। এটা হচ্ছে মূল অংশ আরআরের। একদম প্রথম আমরা আছি কুবরির উপরেই। এটাকে আরবিতে বলে তারিক জুদাইদা। এই রুটটাকে বলে তারিক জুদাইদা, মানে রুট জুদাইদা রুট আর কি। এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হচ্ছে আপনার ইরাক বর্ডার। তো এই হচ্ছে আরআর শহর। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের দেশটাও কিন্তু এর চাইতে আরো অনেক বেশি সুন্দর, শুধু পরিকল্পনার অভাব। আমি ভালো না, আপনি ভালো না, আমরা সবাই সচেতন না, এ হচ্ছে মূলত বিষয়। এখানে দেখেন রাস্তার পাশে যে লেক দেয়া আছে, এখানে কিন্তু কোনো দোকানপাট নাই, কোনো একটা ময়লা নাই, কোনো একটা কোনো কিছু রাখা নাই, গাড়ি নাই। সবাই সচেতন, আর আইনের শাসন প্রচুর কড়াকড়ি একদম। তো যদি আমি দেখাই চারপাশে দেখেন, এদিক দিয়ে কোনো একটা গাড়ি কোনো সাইডে খাড়া নাই। আর আমাদের দেশে হইলে একটু তো জানেন, ঢাকা শহরের মধ্যে এরকম যদি রোড হয় তাহলে সাইড দিয়ে থাকে কমসে কম চায়ের স্টল, থাকে আপনার ফেরিওয়ালা, বিভিন্ন ধরনের ভ্যান, গাড়ি, অটো রিক্সা আছে। তবে হ্যাঁ, বাংলাদেশের সাথে মিলানোটা তো উচিত না, ঠিক আছে, এই দেশটা অনেক উন্নত, কিন্তু আমাদের বাংলাদেশটা যদি সবাই চায় মিলেমিশে, তাহলে অবশ্যই কিন্তু উন্নত করা যায়। সবাই যদি নিজের থেকে একটু সচেতন থাকে। আমরাও দেখেন কোনো পড়াশোনা জানি না, কিন্তু তারপরেও এখানে আইসাই এখানকার যে পরিবেশের সাথে মিলায় নিছি। যেমন পড়াশোনা না জানা সত্ত্বেও আপনার আমরা আইনের দিক থেকে দেখেন কিভাবে আইন কানুন মানতে হয়, কোথায় ময়লা ফেলতে হয়, কোথায় ময়লা ফেলা যাবে, কোথায় ফেলা যাবে না, সবগুলো কিন্তু আমরা এখানকার যে ব্যবস্থাপনা আছে এখান থেকে কিন্তু শিখছি। বাংলাদেশেও আমি মনে করি যদি এরকম ব্যবস্থাপনাটা থাকে তাহলে কিন্তু এর চাইতে আরো অনেক সুন্দর, অনেক ভালো করে করা যায়। এই দেশে কিন্তু রাস্তার লেগে যে মধ্যখানে যে রাস্তাটা আছে, এই মধ্যখানে কিন্তু গাছ তারা লাগাইছে এবং প্রচুর টাকা খরচ করতেছে। যেমন পানি দিতেছে, এটার মধ্যে আমাদের বাংলাদেশ থেকে লুকাই না, এটার মধ্যে আপনার পরিচর্যার জন্য বেতন দিতেছে, প্রচুর টাকা খরচ করতেছে। কিন্তু আমরা যদি চাই আমাদের বাংলাদেশটা সবুজায়ন করা বা ডেভেলপ করা, তাহলে কিন্তু নিজের মধ্যে যদি একটু সচেতন হই তাহলে কিন্তু করা সম্ভব। এটা কোনো ব্যাপার না। দেখেন এই সাইডের রেস্টুরেন্টগুলো কত সুন্দর, এই যে পেট্রোল পাম্পটা কত সুন্দর। যে এটা হচ্ছে জিম, এখানে এসে তারা জিম করে। আর যে ব্রিজগুলো আছে দেখেন, ওভারব্রিজ, সামনেটা হচ্ছে ওভারব্রিজ। তো আমাদের দেশে কিন্তু ওভারব্রিজের নিচে অনেক গাড়িগুলো দাঁড়ায় থাকে। দেখেন এখানের ব্যবস্থাপনাটা কত সুন্দর। দেখেন এখানের ব্যবস্থাপনাটা কত সুন্দর, যে কোনো ব্রিজের নিচে কোনো গাড়ি দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই। প্রত্যেকটা রোডের সাইডে আপনার লিমিট দেওয়া আছে, আবার সাইনবোর্ড লাগানো আছে, লেখা আছে কোথায় কতটুকু স্পিড রাখতে হবে, কোথায় কি ঢাল আছে কি না। এগুলো আমাদের বাংলাদেশেও আছে, কিন্তু পরিচর্যার অভাব, ব্যবস্থাপনার অভাবে এগুলোর মধ্যে এখন সাইনবোর্ড লাগায় রাখছে। বিভিন্ন অশ্ব, গেজ, পাইলস নির্মূল করা হয়,
এরকম অনেক সাইনবোর্ড লাগায় কিন্তু এগুলো বন্ধ করে দিছে। তো রাত্রে কিন্তু একটা নতুন ড্রাইভার যখন গাড়ি চালায়, যদি এগুলো না থাকে তাহলে কিন্তু মূলত সমস্যায়, বিরাট সমস্যা। আমরা যারা গাড়ি চালাই এরা কিন্তু জানি। যেমন আমি যে রুটটায় আছি এটা হচ্ছে জুদাইদা, তরিক জুদাইদা কয়, ইরাক রুট। তো এই রুটটা আপনারা দেখতেছেন সাদা সাদা দেখা যায়, দেখতেছেন সাদা সাদা, কিন্তু প্রত্যেকটা রুটের মধ্যে দাগ আছে। আবার রুটের সাইডে যদি সাইনবোর্ড থাকে তাহলে অবশ্যই দেখা যায় সামনে কি উঁচু আছে কিনা, সামনে ঢাল আছে কিনা, বা সামনে রাস্তা কোনো সমস্যা আছে কিনা, কোন দিকে মোড়, সবগুলো কিন্তু কমপ্লিট দেখা যাইতেছে। রাস্তাটা কিভাবে কি গেছে সবগুলো কিন্তু একদম কমপ্লিট দেখা যায়। তো আসলে যারা মনে করেন সৌদি আরবে আসবেন, গাড়ি চালাবেন, একদম পানির মতো সোজা। বাংলাদেশ থেকে অনেক অনেক ভালো গাড়ি চালানোর জন্য একদম সোজা, কোনো ঝামেলা নাই। শুধু একটাই প্রবলেম, নিয়ম কানুন। নিয়মটা যদি আমরা জানতে পারি এখানে আইসা, একদম পানির মতো সোজা গাড়ি চালানো কোনো ব্যাপার না। আমি বাংলাদেশে গিয়ে একবার গাড়ি চালাইছি, আপনার ভৈরব থেকে আসলাম কিশোরগঞ্জ রোডে। তো আমার ল্যান্ডের মধ্যে আইসা যদি মনে করেন যে 3-4টা লেন থাকে, রোডের মধ্যে দাগ থাকে, তো আমি আমার সাইড দিয়ে চলি, অথচ আমার সাইডে অন্য একটা গাড়ি আইসা আবার আমারই হয়রান দিতেছে, আমারই হর্ন দিতেছে, এরকম একটা বিষয়। তো চিন্তা করেন, কিছু কিছু ড্রাইভার আছে, সবাইকে বলছি না, কিছু কিছু ড্রাইভার আছে এরকম। ভাই লাইসেন্সটা কিভাবে নেয় আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। আমার রোডের মধ্যে আইসা আপনি আমারই হয়রান দিতেছেন। তো এই জায়গার মধ্যে যদি বলি, পার্থক্য যদি বলি, এখানে এরকম করার কোনো চান্স নাই, কোনো চান্স নেই। এখানে 3টা দাগ আছে, যে হাই স্পিডে যাইবে একদম পুরো লেভেল, যে লিমিট আছে 120, ওর জন্য আলাদা একটা রোড ওপেন থাকে, সবসময় ওপেন। এখানে আইসা অন্য কেউ স্লো চলবে, এটা হবে না। আর যারা আপনার মনে করেন যে নিচ দিয়ে চলবে, তারা তাদের মন খুশি মতে 30, 40, 50 এরকম স্পিডে চলতে পারে, সমস্যা নেই। কিন্তু তাই বলে একজনের রুটের মধ্যে গিয়ে আরেকজনে আইসা আবার হর্ন দেওয়া। আমি এখান থেকে আসছি প্রায় 2 ঘন্টা গাড়ি চালাইছি, অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে গাড়ি চালাইতে। এর ভিতরে আমার কোনো জায়গায় কোনো একটা হর্ন দেওয়া লাগছে না। চিন্তা করেন ব্যাপারটা, 2 ঘন্টা গাড়ি চালানোর পরেও রাস্তার মধ্যে কোনো একটা হর্ন দেওয়া লাগছে না। তার মানে সবাই কতটা সচেতন। আমাদের বাংলাদেশি ড্রাইভারও আছে, পাকিস্তানের আছে, ইন্ডিয়ার আছে, সব জায়গায় আছে। দেখতেছেন কতটা সতর্ক, আবার কতটা সচেতন তারা আইন বিষয়ে, আবার রোডের বিষয়ে সব কিছু জানে। আমি যেমন হর্ন দিছি না, অন্যরা কেউ কিন্তু এরকম হর্ন দিছে না, দেয় না, দেওয়ার দরকার পড়ে না। তো আমরা এখন চলে আসলাম কিন্তু অনেক অন্ধকার। তো এই পর্যন্ত রাখলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আরা শহরটা দেখানোর জন্য, রোডঘাটটা দেখানোর জন্য ভিডিওটা করা। সৌদি আরব থেকে আমি আজিজুল হক আরজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।